الحمد لله والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال النبي صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل من يأبى قال من أطاعني دخل الجنة ومن أصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রভুর কাছে মিনতি জানাই মহা মহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পানাগন বলেন بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله الحمد لله সময় সংক্ষিপ্ত এজন্য কথা ক্যাটাগরিটা হবে একটু সংক্ষিপ্ত আমার ভাইরা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ দূর দূরান্ত থেকে আগত একদল তিনটি ইসলাম প্রিয় ভাইরা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আলোচনার সূচনায় শুকরিয়া আদায় জ্ঞাপন করছি সেই মহান মনিবের দরবারে যে মহান মনিব আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে এমন একটি মহতি মজলিসে এসে জড়ে মিলে বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলের শুকরিয়া আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আলোচনার এই সময় যাদের কথা না বললেই নয় স্মরণ করছি ফিলিস্তিনের সেই সকল অত্যাচারিত নির্যাতিত ভাই বোনদের কথা যাদের ব্যাপারে সমবেদনা জানানো ছাড়া আমাদের আর কিছুই করার থাকে না। জাতীয়তাবাদী সমাজ ব্যবস্থা আজকে আমাদেরকে পৃথক করে দিয়েছে।
বর্ডার ভিত্তিক হলে কি হবে? মুসলমান, গোটা বিশ্বের মুসলমান একটা শরীরের ন্যায়, তাদের গায়ে যখন আঘাত করে আমাদের গায়েও আঘাত লাগতে হবে, ঠিক কিনা বলে? আমার ভাইরা, আজকে তাদের উপর অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। দুঃখের বিষয়, আজকে বিশ্ব মুসলিম নীরব, তাদের ব্যাপারে তেমন কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না। তাদেরকে চূড়ান্ত ভাবে অত্যাচার করে, নির্যাতন করে তাদের বাড়ি ঘরগুলো থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। তবে আশার বাণী হচ্ছে, ইতিহাস বলে মুসলমানরা হেরে গিয়েছে, কখনো হারিয়ে যায় নাই। আবার শাহজালাল ইয়ামিনের উত্তরসূরিরা জাগবে, আবার খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা আসবে। ওই ফিলিস্তিন আমাদের, ফিলিস্তিন বিজয় হবে, সংবিধান হবে, আল কোরআন গোটা বিশ্ব শাসন করবে মুসলমান। আমার ভাইরা, সেই বিশ্ব শাসনের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। আমাদের ঈমানটাকে শক্ত করতে হবে, আমলটাকে বৃদ্ধি করতে হবে, বিশ্ব নবীর আদর্শকে নিজেদের জীবন আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার আজকের আলোচনার বিষয় অল্প কিছুক্ষণ আলোচনা করব বিশ্ব নবীর জীবন আদর্শ নিয়ে। আমার নবীর চরিত্রটা কেমন ছিল? ওলামা একরাম ব্যাখ্যা দিয়েছেন, আমার নবীর চরিত্র হচ্ছে আকাশের মতো। কিসের মতো বলেন? কেমন আকাশের মতো? যদি কোনো শিশু চক্ষু যদি ভালো থাকে, উন্মুক্ত আকাশের দিকে যদি তাকায়, সে আকাশটাকে পুরোপুরি সুন্দরভাবে দেখতে পায়। ঠিক তেমন যদি কোনো বৃদ্ধ আকাশের দিকে তাকায়, সে আকাশটাকে উন্মুক্ত ভাবে দেখতে পায়। কোন যুবক যদি আকাশের দিকে তাকায়, সে এই আকাশটাকে উন্মুক্ত ভাবে দেখতে পায়। এই কথার মানে হলো, যদি কোনো শিশু চায় সে শ্রেষ্ঠ মডেল শিশু হবে, শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে ফলো করতে হবে। যদি কোনো যুবক চায় সে শ্রেষ্ঠ যুবক হবে, যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। যদি কোনো স্বামী চায় আদর্শ স্বামী হবে, স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। যদি কোনো সমাজ সংস্কারক চাই, শ্রেষ্ঠ সমাজ সংস্কারক হবে, সমাজ সংস্কারক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। যদি কোনো রাষ্ট্রনায়ক চাই, মডেল রাষ্ট্রনায়ক হবে, দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্রে কাজ হবে না, বিশ্ব নবীর আদর্শকে ফলো করতে হবে। চিৎকার দিয়ে বলে ঠিক কিনা? আমার ভাইরা, আমার নবীর চরিত্র কেমন ছিল? সর্বোত্তম চরিত্রের অধিকার ছিলেন আমার নবী। সর্বোত্তম চরিত্র হচ্ছে তিন প্রকার। কয় প্রকার বলেন? তিন প্রকার। খুলুকে হাসান। যেমন আপনি আমাকে আঘাত করেছেন, আমি সুযোগ পাইলে আমার আঘাতের বিচার চাইব। আমি আপনার প্রতি জুলুম করব না, কিন্তু আমার আঘাতের বিচার চাইব। এটা হচ্ছে খুলুকে হাসান। এটা কি বলেন? সমান সমান চাওয়া, এটা হচ্ছে খুলুকে হাসান। আর আপনি আমাকে আঘাত করেছেন, আমি আপনাকে পাল্টা বিচার চাইব না, ক্ষমা করে দিব। এটাকে বলা হয় খুলুকে কারীম। এটাকে কি বলা হয়? খুলুকে কারীম। আর আপনি আমাকে আঘাত করেছেন, আমি তো পাল্টা আঘাত আপনাকে করব না, ক্ষমা করে দিব, সাথে সাথে আমি আপনার জন্য দোয়া করব। এটাকে বলা হয় খুলুকে আযীম। খুলুকে আযীম আল্লাহ পাক আমার নবীকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে চাকরের কাজ করতেছেন। গভীর কূপ থেকে পানি উঠানোর দায়িত্ব। হঠাৎ করে রশিটা ছিঁড়ে বালতিটা কূপের তলদেশে চলে গেছে। ইহুদি মালিক রাগান্বিত হয়ে সোনার নবীর সোনার চেহারায় একটি চর বসায় দিয়েছে। চরটা খাওয়ার পরে যেন মনে হলো নবী কষ্ট পান নাই, ব্যথা পান নাই, বরং ইহুদির হাতটা ধরে মালিশ করে আর বলে, বাবা, আমাকে চর মারার কারণে তুমি ব্যথা পেয়েছো নাকি, তুমি কষ্ট পেয়েছো নাকি? মার খাওয়ার পরে হাত বলাই, তুমি হাতে ব্যথা পেয়েছো নাকি? এটা হচ্ছে খুলুকে আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী, আমি আপনাকে খুলুকে আযীম দান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজের নাম আযীম, আর রাসূলের নামের চরিত্রের ক্ষেত্রে ব্যবহার আযীম শব্দটাই ব্যবহার করলেন।
এই আদিম শব্দ ব্যবহারের মাধ্যমে রব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষদেরকে মেসেজ দিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার নবীর নামে আদিম শব্দ ব্যবহার করার কারণ হচ্ছে আমার নবীর চরিত্রটা এত মহান, আমার নবীর এই মহানের বিশালতা কত, আমার নবীর এই মহানের দৈর্ঘ্য কত, আমার নবীর এই মহানের প্রস্থ কত, কিয়ামত পর্যন্ত নবীর চরিত্র মেপে শেষ করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কারোর চরিত্র উত্তম আদর্শ নয়, মুসলমানদের জন্য কারোর চরিত্র গ্রহণীয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, ও দুনিয়ার মানুষেরা শোনো, রব্বুল আলামিন তোমাদের জন্য রেখেছেন রাসূলের মধ্যে উত্তম আদর্শ। আমরা জানি রাসূলের মধ্যে উত্তম আদর্শ, কিন্তু রাসূলের আদর্শকে আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে গ্রহণ করতে পারি না। রাসূলের মতো টুপিটা গ্রহণ করতে পারি না, রাসূলের মতো দাড়িটা গ্রহণ করতে পারি না, রাসূলের মতো পোশাকটা গ্রহণ করতে পারি না। কারণটা কি? কারণ রাসূলের চরিত্র উত্তম আদর্শ হওয়ার পরেও সকল মানুষ নবীর আদর্শকে গ্রহণ করতে পারবে না। 3 গুণওয়ালা মানুষ তারা নবীর আদর্শকে গ্রহণ করবে। কয় গুণওয়ালা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 গুণ ওয়ালা হিসেবে আমাদের সকলকে কবুল করুক। সকল বলেন আমিন। এই 3 গুণ কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলে দিলেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, 1 নাম্বার গুণ যারা নবীর আদর্শকে গ্রহণ করবে তাদের 1 নাম্বার গুণ, তারা আল্লাহর সঙ্গে সাক্ষাতে বিশ্বাসী। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চান তো আপনারা? যারা আল্লাহর সঙ্গে সাক্ষাতে বিশ্বাসী তারা নবীজির আদর্শের রঙে নিজেদেরকে রঙিন করবে। আল্লাহ পাক বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায়। অন্য জায়গায় রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহাও ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা শিরক করে না, যারা রবের সঙ্গে সাক্ষাৎ চায়, এদের ব্যাপারে রব্বুল আলামিন সাক্ষাতের কথা বলেছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জান্নাতের মধ্যে দেখা দিবেন। কোথায় দেখা দিবেন বলেন? জান্নাতের মধ্যে দেখা দিবেন। সেই জান্নাতে পৌঁছাবেন কেমনে? রাসূলের আদর্শ মানার মাধ্যমে পৌঁছাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জান্নাতের মধ্যে বান্দারা ঢুকে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন, ও জান্নাতি বান্দারা, তোমাদেরকে জান্নাতের যে ওয়াদা করেছিলাম তোমরা কি সেই জান্নাত পাইছো কিনা? তখন জান্নাতি বান্দারা বলবে, রব্বুল আলামিন আমরা তো জান্নাত পেয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, জান্নাতের যে সকল নিয়ামতের ওয়াদা করেছিলাম পাইছো কিনা? জান্নাতীরা বলবে, রব্বুল আলামিন যে সকল নিয়ামতের ওয়াদা আপনি করেছিলেন ওই সকল নিয়ামত আমরা পেয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বান্দাকে জিজ্ঞাসা করে, কিন্তু বান্দা মুখ ফুটে বলতে পারে না। হঠাৎ করে বিশ্বনবী মুখ খুলবেন, ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন তোমার এই সকল বান্দারা তোমাকে পাওয়ার জন্য গভীর রাত্রিতে তাহাজ্জুদের মুসল্লায় কান্নাকাটি করেছে। শীতের রাত্রিতে আরামের ঘুমকে ধারণ করে ঠান্ডা পানি দ্বারা ওযু করে ফজরের নামাজে হাজির হয়েছে। হাজার প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও হালাল খেয়েছে, হারামের আশেপাশে যায় নাই, সুদ খাই নাই, ঘুষ খাই নাই। হাজারো কষ্ট হয়েছে তোমার দিনের পথে চলতে, যার জন্য জেল কাটলো, যার জন্য জরিমানা দিল, যার জন্য এত ত্যাগ স্বীকার করলো, সেই আল্লাহ রব্বুল আলামিনকে তারা এখনো পর্যন্ত দেখে নাই। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার সামনে হাজির হয়ে যাবেন। ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে রব্বুল আলামিন
বান্দার সঙ্গে দেখা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৌন্দর্যে বান্দা মুগ্ধ হয়ে যুগের পরে যুগ চলে যাবে, অপলক দৃষ্টে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবে, কত যুগ চলে যাবে বান্দা কোনোদিন টের পাবে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, তাহলে সে আল্লাহ কত সুন্দর। তুমি কত সুন্দর কি করে বোঝাই, কোন ভাষা পাই না খুঁজে, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে। তুমি কত সুন্দর কি করে বোঝাই। এই আল্লাহর সঙ্গে সাক্ষাতে যারা বিশ্বাসী তারা রাসূলের আদর্শকে গ্রহণ করবে। আমার ভাইরা, ২ নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল ইয়াউমাল আখির, যারা আখিরাতে বিশ্বাসী এরা রাসূলের আদর্শকে গ্রহণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আখিরাত সম্পর্কে বলেন, ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন কিয়ামতের ময়দান কায়েম করবেন, জমিন কাঁপতে থাকবে, মানুষেরা বলবে জমিনের কি হলো। মানুষেরা বলবে জমিনের কি হলো। জমিন বলবে এটা তোমার রবের পক্ষ থেকে ফয়সালা। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, মানুষগুলি পানি পানি বলে চিৎকার মারতে থাকবে, পিপাসায় কলিজা ফেটে যাবে। আল্লাহর নবী বলেন, ওই সময় ওই আখিরাতে যারা বিশ্বাসী, দুনিয়ার জমিনে যারা রাসূলের আদর্শকে গ্রহণ করেছে, রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসারের মালিক বানায় দিবেন। আল্লাহর নবী সেই দিন তার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাইবে। কি সেই হাউজে কাউসারের পানি? বিশ্বনবী বলেন, হাউজে কাউসারের পানি হচ্ছে এমন পানি, একটা পরিমাণ যদি কোনো বান্দা পান করে, কিয়ামতের 40 থেকে 50,000 বছরের কিয়ামতের ময়দান তাদের আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। 2 নম্বর গুণ ওয়াল ইয়াউমাল আখির, যারা এই আখিরাতে বিশ্বাস করে তারা রাসূলের আদর্শকে গ্রহণ করবে। 3 নম্বর গুণ রব্বুল আলামিন বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 3 নম্বর গুণ, যারা সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করে, আল্লাহর স্মরণ যখন তাদের মধ্যে আসে, এই সকল বান্দারা দুনিয়ার কোন খেয়াল করতে পারে না, একমাত্র আল্লাহকে কেমনে সন্তুষ্ট করা যায়, রাসূলকে কেমনে সন্তুষ্ট করা যায়, তাদের মন মেধা মগজ সেই দিকে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন হচ্ছে তারা, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে রব্বুল আলামিনের জিকির শুরু হয়ে যায়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা যেন কেঁপে কেঁপে ওঠে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করা হয়, তারা দুনিয়ার আর কাউকে পরোয়া করে না, তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, দুনিয়ার কোন আদর্শকে তারা পরোয়া করে না, একমাত্র তারা পরোয়া করে আমার আল্লাহকে। এই আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে যে সকল বান্দারা একমাত্র আল্লাহর উপরে ভরসা করে, এই সকল বান্দারা রাসূলের আদর্শকে গ্রহণ করবে। এই 3 গুণ ওয়ালা যদি আমি আপনি যদি হতে পারি, আমি আপনি রাসূলের আদর্শকে গ্রহণ করতে পারবো। এই 3 গুণ ওয়ালা যদি আমি আপনি হতে না পারি, আমি আপনি রাসূলের আদর্শকে গ্রহণ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, রাসূলের আদর্শ যদি গ্রহণ করো উপকারটা কি হবে?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সর্বপ্রথম উপকার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আর যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও কি করতে হবে? দুনিয়ার জন্য মানুষের ভালোবাসা পাওয়ার জন্য টাকার প্রয়োজন হয়, পয়সার প্রয়োজন হয়, স্বার্থের প্রয়োজন হয়। স্বার্থে যদি আঘাত লাগে মা সন্তানকে ভালোবাসে না, স্বার্থে যদি আঘাত লাগে সন্তান মাকে ভালোবাসে না, স্বার্থে যদি আঘাত লাগে সন্তান বাবাকে চিনে না, স্বার্থে যদি আঘাত লাগে বন্ধু আর বন্ধু থাকে না। সম্পর্ক যদি টিকাইতে হয়, মহব্বত যদি টিকাইতে হয়, দুনিয়ার জমিনে স্বার্থ লাগে। আল্লাহ বলেন বান্দারে আমাকে ভালোবাসার জন্য কোনো স্বার্থের প্রয়োজন নাই, কোনো টাকার প্রয়োজন নাই, পয়সার প্রয়োজন নাই। আমরা বললাম আল্লাহ তাহলে কিসের প্রয়োজন? রব্বুল আলামিন জানতে বলেন বান্দা জেনে নাও কিসের প্রয়োজন। ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো। নবীকে অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহর ভালোবাসা চান তো আপনারা? আল্লাহর ভালোবাসা যদি পেতে হয় অনুসরণ করতে হবে কাকে? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবীকে যদি ভালোবাসো, নবীর অনুসরণ যদি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। আর আমি আল্লাহ যদি ভালোবাসি কি হবে জেনে নাও, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ যদি ভালোবাসি কি হয় শুনে নাও, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দার গুনাহগুলিকে মাফ করে দেন, আল্লাহ রব্বুল আলামিন যদি কোনো বান্দার গুনাহগুলিকে মাফ করে দেন কি হয়? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আর আমি আল্লাহ যদি কারোর গুনাহ মাফ করি, আমি আল্লাহ যদি কারোর গুনাহ মাফ করি, গুনার জায়গাটা খালি থাকে না, গুনার জায়গাটাকে নেকি দ্বারা আমি রব্বুল আলামিন পরিবর্তন করি। সবাই জিজ্ঞেস করি লা ইলাহা আমার ভাইরা, আমার ভাইরা নারায়ে তাকবীর। বিশেষ বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। আচ্ছা ভাইরা, আমাদের হুজুর, আমাদের অন্যতম মাহফিলের অন্যতম মধ্যমণি, তিনি চলে এসেছেন। আলোচনা আর লম্বা নয়, আমি এখানেই আমার আলোচনা শেষ করছি। যা কিছু আলোচনা হলো মহান রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভলেন্টিয়ার সহ বাইরে যারা ঘোরাফেরা করছেন